আম্মাজান, আম্মাজান দেখেন, আমি আপনার পছন্দের বউ নিয়ে এসেছি। আম্মাজান, আম্মাজান দেখেন, আমি আপনার পছন্দের বউ নিয়ে আইছি। আপনি শুধু একবার হাসুন। বলছিলাম, ঢালিউডের স্বর্ণালী যুগের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মান্নার আম্মাজান সিনেমার একটি সংলাপ। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে প্রয়াত এই মেগাস্টার বাংলা চলচ্চিত্রে এক ধূমকেতুর মতো আলো ছড়িয়ে গেছেন। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের হৃদয়ে মান্না আজও এক আবেগের নাম, এক অদম্য সংগ্রামের প্রতীক। টাঙ্গাইলের কালীহাতির কিশোর সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। 90-এর দশকে কাশেম মালার প্রেম সিনেমার সাফল্য তাকে পরিচিতি এনে দেয়। 3 শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি বাণিজ্যিক সিনেমার আসল রাজপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। গণমানুষের হৃদয়ে মান্না শুধু নায়কই ছিলেন না, বাস্তবতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং গল্পের মূল কাঠামোয় জনগণের কণ্ঠ তুলে ধরার ক্ষমতা তাকে আলাদা করেছে। মান্না রোমান্টিক নায়ক হওয়া সহ সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবেও সুপরিচিত। দাঙ্গা, ত্রাস, লুঠতরাজ, তেজি ও আম্মাজান সিনেমায় তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। প্রযোজক হিসেবেও কৃতাঞ্জলি চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক সিনেমা উপহার দিয়েছেন। জাতীয় পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হলেও মান্নার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। টাঙ্গাইলের কবরস্থানে শায়িত হলেও তার অভিনয়, সংলাপ ও চলচ্চিত্রের প্রতি নিবেদন আজও জীবন্ত, যা দর্শকের হৃদয়ে বাজে তার অনন্য সংলাপের প্রতিধ্বনি। গণমানুষের নায়ক, বাণিজ্যিক সিনেমার আসল রাজপুত্র মান্না যেন চিরকাল অম্লান হয়ে থাকবেন আমাদের মনে। নন্দিনী আহসান, সময়ের আলো।